মামামের স্কুলের কার্নিভাল পার্টির জন্য কস্টিউম কিনতে এসেছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও অনেক ভালো আছি। আজকে কিন্তু মেঘের মুখ একেবারেই ভার, যখন তখন বৃষ্টি হবে। এতদিন জার্মানিতে থাকার পরে একটা জিনিস লক্ষ্য করলাম যে এখানে বৃষ্টিটা কিন্তু কোনোদিনও জোরে হয় না, সবসময় ওই ঝিরিঝিরি বৃষ্টিটা হয়। তো মেয়েকে আমি এখন স্কুলে কিন্তু ড্রপ করে দিয়েছি। এখন চলুন কাফল্যান্ড যাই। আজকে যে রাস্তা দিয়ে কাফল্যান্ড যাচ্ছি এটা কিন্তু মামামের স্কুল থেকে কাছে পড়ে। আমাদের বাড়ি হয়ে গেলে কিন্তু আবার একটু দূরই হয়ে যেত। তো প্রথমবার যাচ্ছি আমি এই রাস্তা দিয়ে। চলুন আমার সাথে, আপনারাও চলুন। জার্মানি তো জানেনই যে গাড়ির জন্য ফেমাস। তো আমি প্রথমেই দেখতে পেলাম একটা মার্সিডিজ বেঞ্চের একটা শোরুম। নতুন কোনো রাস্তা এক্সপ্লোর করতে আপনাদের কি ভালো লাগে? আমার কিন্তু সত্যি খুব ভালো লাগে। যখন ছোট ছিলাম তখন টিউশন পড়ে যখন ফিরতাম তখন নতুন নতুন গলি টলি দিয়ে আসতাম। আর এখন এখানে রদেনবার্গে এসে রাস্তা কিন্তু আমি এক্সপ্লোর করছি। আর এখন কিন্তু আমি সাইকেলে করে যাচ্ছি, আর বেশ সুন্দর লাগছে। কিন্তু একটা বড় ক্রসিং পেলাম, এখানে এখন রেড সিগন্যাল চলছে তাই দাঁড়িয়েছিলাম। গ্রিন হতে এখন যাচ্ছি। ট্রাফিক রুল ফলো করাটা কিন্তু খুব দরকার। জার্মানিতে যখন প্রথমবার এসেছিলাম তখন তো গ্রীষ্মকাল চলছিল, তখন বেশ হাঁটাফাটা যেত। তো সেই জন্য আমরা রবিবার করে প্রায়ই বেরোতাম। তো একবার আমরা কিন্তু হাঁটতে হাঁটতে এই শোরুমটা অবধি কিন্তু এসেছিলাম, কিন্তু এর ওপাশে যাইনি। আর একটু গেলেই কিন্তু মামামের স্কুল। এই হলুদ রঙের বক্সে কিন্তু একটা সুইচ রয়েছে, আপনি প্রেস করতে পারবেন যদি আপনি অনেকক্ষণ ধরে ট্রাফিকে দাঁড়িয়ে আছেন আর আপনার সিগন্যালটা গ্রিন হচ্ছে না। সেই ক্ষেত্রে এটা প্রেস করলে কিন্তু কিছুক্ষণের মধ্যেই ট্রাফিকটা গ্রিন হয়ে যায়। যাই হোক, এখন কিন্তু আমি কাফল্যান্ডে চলে এসেছি। আর এসে সাইকেলটাকে পার্ক করলাম আর দেখলাম একটা এরকম সাইকেল। জার্মানিতে কিন্তু প্রচুর এরকম সাইকেল দেখতে পাই। আর এটাতে কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে যেতে হয়, মানে ওই স্কুটির মতোই, কিন্তু আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে যাচ্ছেন, সিট নেই কোনো। আর আপনাদেরকে তো আগেই বলেছি যে শুধু জার্মানি না, গোটা ইউরোপেরই লোকজন পছন্দ করে সাইকেলে চলাফেরা করতে বা হাঁটতে। তো আমার সাইকেলটাও কিন্তু আমি এখানে বেঁধে দিয়েছি। আর চলুন এখন কাফল্যান্ডের মধ্যে যাই আর আমার ফেভারিট শপ কি ওখানে কিছু শপিং করি। মামামের স্কুলে কিন্তু বলেছে যে কার্নিভাল পার্টিতে যে কোনো ক্যারেক্টার সেজে আসলেই হবে। আমি যখন ওকে জিজ্ঞেস করেছিলাম যে ওর পছন্দের কি ক্যারেক্টার, তখন ও বলেছিল পুলিশ। তো চলুন একটা পুলিশের কস্টিউম নিয়ে নিই। আমাদের দেশে পুলিশের যেরকম খাকি রঙের ড্রেস হয়, এখানে কিন্তু পুলিশের সাদা আর নীল রঙের ড্রেস হয়। তো চলুন মামামের জন্য একটা কিনে নিই। এই দোকানটাতে দেখুন কি সুন্দর সুন্দর বাচ্চাদের জামা কাপড়গুলো ঝুলছে, দেখে মনে হচ্ছে না সব কিনে নিই। দোকানে ঢুকেই প্রথমে দেখতে পেলাম একটা মারমেডের ড্রেস। এটাও কিন্তু খুব সুন্দর, কিন্তু মাম্মাম বলেছিল পুলিশের ড্রেস নেবে, তো আমি সেটাই খুঁজছিলাম, কিন্তু একটাও জানেন তো পুলিশের ড্রেস পেলাম না। তো শেষমেশ আমি এইটাই কিনলাম। আর এটার দাম কত নিয়েছি জানেন তো? 10 ইউরো, মানে ওই 1000 টাকা অ্যাপ্রক্সিমেট। আমার মেয়ে কিন্তু মৎস্যকন্যা বা মারমেড যাই বলুন না কেন, এটাও কিন্তু সাজতে ওর খুব ভালো লাগে। ও সবসময় খেলে মারমেড হবে মারমেড হবে এরকম বলে। তো চলুন, এটাতেও ও বোধহয় খুশিই হবে, এটাই নিয়ে নিই। আর এই দোকানটাতে কিন্তু প্রচুর ধরনের জিনিস রয়েছে ঘর সাজানোর। আর মানে কোনটা ছেড়ে কোনটা দেখবো সেটা তো বোঝাই যায় না। আর ফাইনালি আমি একটা জিনিস দেখতে পেয়েছি, সেটা দেখে আপনারাও খুশি হবেন। আমি তো খুশি হয়েছি। সেটা হচ্ছে একটা প্লাস্টিকের মাদুর। হ্যাঁ, মানে আমি দেখে সত্যি অবাক। আমাদের ওখানে যেরকম প্লাস্টিকের মাদুর পাওয়া যায়, তেমনি এখানেও হুবহু সেরকম প্লাস্টিকের মাদুর। কি যে সুন্দর লাগছে, মানে দেশের জিনিসগুলো এখানে দেখতে পেয়েও মনটা সত্যি খুব খুশি হয়ে যায়। এখান থেকেই বোঝা যায় যে আমি কতটা মিস করছি আমার দেশকে। কবে যে বাড়ি যাব জানি না। মামামের কস্টিউমের পাশাপাশি আরও কিছু জিনিসপত্র কিনেছি। চলুন এবার বিল করিয়ে বাড়ি যাই, না হলে আরও বেশি খরচা করে ফেলবো। বাড়ি ফেরার পথে দেখলাম এখানে গাছ কাটা হচ্ছে। গাছ কাটা কিন্তু এখানে গাছে উঠে হয় না, খুবই সেফটি সব কিছু মেনটেন করে হয়। যেমন শু পরে সেফটি, তারপর ড্রেস পরে, তারপরে ক্যাপ পরে, তারপর একটা ক্রেনের সাহায্যে উঠে সেখান থেকে গাছটা কাটে। তো যাই হোক, এই ছিল আজকে আমার ভ্লগ। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন। আর দেখা হচ্ছে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ভ্লগ। ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন। টাটা।